সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জেদ্দা শহরের পাশেই একটি জায়গা। আমার পিছনে দেখা যাচ্ছে একটি খুব চমৎকার একটি মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে রহমান। এই মসজিদটির নাম হলো মসজিদে রহমান। মাশাআল্লাহ, এটি হচ্ছে জেদ্দা সমুদ্রের খুব কাছেই, অর্থাৎ সমুদ্রের পাড়ে এই মসজিদটি অবস্থিত। তো এখানে আমি এসেছি জেদ্দাতে, বিশেষ করে যেই মানুষটির কাছে আমি আজকে বেড়াতে এসেছি, যাকে সাথে নিয়ে আজকে ঘুরতে এসেছি, আমার খুব কাছের ভালোবাসার এবং আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন প্রিয় বন্ধুবর আজহার উদ্দিন ভাই, যিনি আমাদের বাংলাদেশের একজন রত্ন। তিনি কিন্তু এখানে সৌদি আরবে থাকেন এবং এখানে একটি মসজিদে তিনি মসজিদের সম্মানিত ইমাম। তো আমি প্রিয় ভাইয়ের কাছে আসছি আজকে বেড়াতে। তো আমার ভাই অনেক কষ্ট করে নিজে ড্রাইভিং করে আমাকে নিয়ে আসছে এখানে ঘুরতে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার প্রিয় ভাই আজহার ভাই। আমি সত্যি আনন্দিত, বিমোহিত আমার প্রিয় ভাইকে, আমার প্রিয় বন্ধু আজহার ভাইকে আজকে কাছে পেয়ে অনেক অনেক আনন্দ লাগছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। প্রিয় মানুষটির কাছে এসে আপনার কেমন লাগছে? আমারও খুব বেশি ভালো লাগছে। সবসময় শুধু আপনাকে মোবাইলে দেখতাম, আল্লাহু আকবার, সরাসরি আপনার দিদার লাভ করতে পেরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং আপনার সাথে কিছু সময় অতিবাহিত করতে পেরে আমি নিজেকে খুব বেশি ধন্য মনে করছি। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আমাদের আজহার ভাইয়ের কণ্ঠ এত চমৎকার, মাশাআল্লাহ। আজকে আজহার ভাইয়ের পিছনে তারাবির নামাজ আদায় করেছি, মনে হচ্ছিল কিছু সময়ের জন্য যেন একটি অন্য জগতে হারিয়ে গিয়েছি। মনে হচ্ছিল যে আয়াতগুলো মনে হচ্ছে নাজিল হচ্ছে। এত চমৎকার, এত চমৎকার তেলাওয়াত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইটিকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুক, কণ্ঠের মধ্যে নূর দান করুক। ভাই আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে জেদ্দা সমুদ্রের পাড়ে। তো আমরা ঘুরছি আলহামদুলিল্লাহ। চমৎকার একটি জায়গা এবং খুব ঠান্ডা বাতাস, একটি অন্যরকম অনুভূতি। আর এটা হচ্ছে মসজিদ আর রহমান, যে মসজিদটি আমরা ছোটবেলা থেকে ক্যালেন্ডারে দেখে থাকি যে জেদ্দার একটি মসজিদ, সৌদি আরবের জেদ্দার একটা মসজিদ যেটা সাগরের মাঝখানে গিয়েছে। যদিও মানে একদম মাঝখানে যায়নি, সাগরের কুল ঘেঁষে মসজিদটা তৈরি হয়েছে। এটা মসজিদের নিচে ফুলটাই সাগর। হ্যাঁ, তো অতএব মানে এই জন্য মসজিদ আর রহমান খুব বেশি ফেমাস, প্রসিদ্ধ। এবং মসজিদটি এত পরিমাণে সুন্দর, এর আগে আমি আমার একটা লাইভে দেখিয়েছিলাম এই মসজিদটি, মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ যারাই জেদ্দাতে আসবেন মসজিদ আর রহমানে আসার চেষ্টা করবেন। আর এখন তো আল্লাহু আকবার, মসজিদটি তো বন্ধ এখন, যার কারণে আমরা ভিতরে যেতে পারবো না। তো রাতে একটি আলাদা দৃশ্য, হ্যাঁ রাতের দৃশ্যটা একটু ব্যতিক্রম, লাইটিং অনেক চমৎকার। তো বাইরে থেকে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? আমরা আছি জেদ্দা আরব সাগর, অর্থাৎ লোহিত সাগরের পাড়ে আমরা দাঁড়িয়ে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অন্যরকম অনুভূতি না ভাই? ইনশাআল্লাহ খুবই চমৎকার। এবং এখানে আপনি যদি এই ভিউটা একটু দেখেন, আমাদের ভিউয়ার্স দেখে, হ্যাঁ খুব অসাধারণ চমৎকার একটা ভিউ। মাশাআল্লাহ। এবং আমাদের পেছনে হচ্ছে লোহিত সাগর, আরব সাগর। মাশাআল্লাহ, এটা আরব সাগরের তীরে। হ্যাঁ, আপনি পড়ে যাবেন। মাশাআল্লাহ, আমাদের পিছনে ছোট ছোট ঢেউ আসছে। এখন তো রাত, এই জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তো আমি আজহার ভাইয়ের সাথে এসেছি, সাথে আমার আম্মাও আছে। আম্মা একটু অসুস্থ বোধ করছে, এই জন্য আল্লাহ শেফা দান করুক। আর আমরা ঘুরছি, ভালোই লাগছে, একটা অন্যরকম ভালো লাগা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পিছনে, আপনার পিছনে মসজিদে রহমান, মসজিদ আর রহমান, যেটা একদম সাগরের মাঝখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।